একেই বলে ঠেলার নাম বাবাজি। কাটমানি ফেরাতেও রাজি। পালা বদলের বাংলায় এখন প্রায়শ্চিত্তের হিড়িক। কাকদ্বীপ থেকে কোচবিহার কাটমানি ফেরাতে এবার জনতার দরবার। জেলায় জেলায় টাকা ফেরানোর হুজুগ তৃণমূল নেতাদের। নামখানা এবং মাথাভাঙায় একই ছবি। টাকা ফেরাচ্ছেন নেতারা। পালা বদলের পরেই এবার টাকা ফেরানোর হিড়িক শুরু হয়ে গেছে। খেলায় পড়ে কাটমানি ফেরত। কাকদ্বীপের নামখানায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। আর মাথাভাঙাতে সেখানেও একই ছবি। মাথাভাঙাতেও সেই একই ছবি দেখতে পাচ্ছি আমরা। তৃণমূল নেতারা তৃণমূল নেতা তিনি টাকা ফেরত দিচ্ছেন। পালা বদলের পর এবার তোলাবাজির টাকা ফেরত। প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত নেতা। দু জায়গার ছবি আমরা দেখাচ্ছি, একটা নামখানা আর আরেকটি মাথাভাঙায়। খেলায় পড়ে কাটমানি ফেরত। কাকদ্বীপের নামখানায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। আবাসের নামে কাটমানি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। আবাসের দ্বিতীয় কিস্তি পাইয়ে দিতে আগে কাটমানি আর ৪৫ জনের থেকে ৫,০০০ টাকা করে আদায় করেন নেতা। নামখানা থেকে বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, আর মাথাভাঙা থেকে রয়েছে রাজেশ। প্রথমেই একটু নামখানার দিকে নজর রাখি বিশ্বজিতের। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, ঠেলায় পড়ে তাহলে কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। হ্যাঁ দেখো, একেবারেই ঠেলার নাম যে বাবাজি, এই ঘটনা থেকে কিন্তু সেটা পরিষ্কার হয়। একেবারে নামখানার যে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের যে ২৫২ নম্বর বুথ রয়েছে, সেই বুথের মাধবচন্দ্র লায়া ইনি হচ্ছেন সদস্য গ্রাম পঞ্চায়েতের। ও একটি বুথ, বুঝতেই পারছো, সামার একটি গ্রাম, সেই গ্রামে মাত্র ৪৫টি ঘর এসেছিল। সেই ঘরের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু প্রত্যেকের কাছ থেকে ৫,০০০ টাকা করে তোলা হয়েছে এবং সেই টাকা নাকি পঞ্চায়েতে জমা করতে হয়েছিল এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপে, এমনটাই কিন্তু দাবি করছেন এই যে মাধবচন্দ্র লায়া। তিনি আরও যেটা দাবি করছেন, এবং যে তাকে জোর করে, মানে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকেও পর্যন্ত এই বাংলার আবাস যোজনার সুবিধা কিন্তু পাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং পালা বদলের পর তিনি একদম স্বাভাবিকভাবে তিনি কিন্তু ভোল পাল্টে ফেলেছেন এবং তিনি সমস্ত বিষয়টা সর্বসমক্ষে এসে একেবারে কিন্তু হাত জোড়ো করে কিন্তু ক্ষমা চেয়েছেন এবং প্রত্যেকের টাকা কিন্তু ফেরত দিয়েছে। এখানেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আরও যে নামখানার বিস্তীর্ণ যে অঞ্চল রয়েছে সেখানেও আবাস যোজনার টাকা ঢুকেছে, তাহলে প্রত্যেকটা অঞ্চলে কি এই রকমভাবে এই যে মাধবচন্দ্র লায়ার মতো সদস্যকে পাওয়া যাবে? এমনটাই কিন্তু যেটা উঠে আসছে। যদিও গ্রামবাসীদের তরফ থেকে যেটা এই যে বিষয়টা পূর্ণাঙ্গ তদন্তের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে তারা কিন্তু দ্বারস্থ হতে শুরু করেছেন যে এর যথাযথ বিচার এবং ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। জুনেলা, প্রথমে ৬০,০০০ টাকা ঢুকে দিয়েছে, তারপরে কিস্তি ৬০,০০০ টাকা, তারপর কিস্তি যখন ৬০,০০০ টাকা আমরা পাবো তখন হুমকি দিলে যে ৫,০০০ টাকা করে দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আমরা একটা গরিব মানুষ, কিন্তু ৬০,০০০ টাকা যদি না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি। তখন ভাবলাম যে ৫,০০০ টাকা দিয়ে দিব, ৫৫,০০০ টাকা তাও হাতে পাবো, এইভাবে আমাদের টাকা দেয়, এই হুমকি দিয়েই টাকা নিয়েছে আমাদের কাছে। দেখেছি যে ওই ছেলেটি নিজের দোষ স্বীকার করে গ্রামবাসীদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে সে তারা দিয়েছে, প্রকাশ্যে স্বীকারও করেছে যে ওই টাকা ও নিজে খরচ করেনি, ওই টাকা উপরের নেতাদেরকে ও পৌঁছে দিত। আমরা চাই আগামী দিনে এইভাবে স্বেচ্ছায় যারা দিচ্ছে গরিব মানুষ তাদের কাটমানির টাকা ফেরত পেয়ে যাক। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলো ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। নামখানার ছবি আপনাদের দেখালাম, টাকা ফেরত এবং তারপর ক্ষমা চেয়ে নেওয়ার ছবি। এবার একটু পিছিয়ে যাই, মাথাভাঙা থেকে যাব। গত পরশুদিনের ঘটনা, কোচবিহারেও ঠেলায় পড়ে কাটমানি ফেরত। মাথাভাঙায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। তৃণমূল বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, আর এবার
কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। আরো একই ছবি, মাথা ভাঙার ছবি, এবার যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আর আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ আছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব রাজেশের কাছে। রাজেশ, একই ছবি, কিছুক্ষণ আগে আমরা মাথা ভাঙার ছবি দেখলাম, তাহলে কোচবিহারেও ঠেলায় পড়ে কাটমানি ফেরত নেতার। দেখো, একদমই তাই, ঠেলায় পড়েই কাটমানি ফেরত। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু এই ছবি দেখা গেল। মাথাভাঙা 1 ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে, যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা শহরে। কারণ রাজ্যে পালাবদলের আগে এই ঘটনা কখনো প্রকাশ্যে আসেনি। যেটা স্থানীয়দের অভিযোগ যে 2021-এর ভোট পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ক্ষমতায় আসে এবং তারপরেই কিন্তু যারা বিজেপি সমর্থক তাদের কাছ থেকে জোরপূর্বক কাটমানি আদায় করা হয়, পাশাপাশি আবাসের ঘরের নামে কাটমানি আদায় করা হয়, এলাকায় জমি বেচাকেনা, বাড়িঘর বেচাকেনা, সেই ক্ষেত্রেও কিন্তু মোটা অঙ্কের কাটমানি দিতে হতো সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের। কাউকে 50,000, কাউকে 1 লক্ষ টাকা, অথবা কাউকে আরও বেশি, এবং আবাসের নাম করে 5, 10, 15 কোটি এভাবে কিন্তু গ্রামের যারা ঘর পেয়েছেন তাদেরকে যেমনটা দিতে হতো, পাশাপাশি যারা বিজেপি কর্মী সমর্থক 2021-এর পর তাদেরকে কাটমানি দিতে হয়েছে। এভাবে যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গেছে, প্রায় 85 লক্ষ টাকা তোলা হয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয় এবং 2026 এই বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পরেই কিন্তু স্থানীয়রা একজোট হয় এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করে যারা কাটমানি নিয়েছিল তাদেরকে কাটমানি ফেরতের কথা বলে। এবং সম্প্রতি কিন্তু আমরা দেখতে পেলাম ফকিরেরকুটি মাঠে তারা কিন্তু একটি বৈঠকের মাধ্যমে সেখানে প্রত্যেক তৃণমূল নেতারা উপস্থিত না থাকলেও 2-3 জন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল। তারা কিন্তু ধাপে ধাপে কাটমানি ফেরত দিচ্ছে এবং পর্যাপ্ত যে পরিমাণ কাটমানি তারা নিয়েছিল পুরো কাটমানি ফেরত দিতে পারেনি, তবে ধাপে ধাপে ফেরত দিচ্ছে। পাশাপাশি এক তৃণমূল নেতার বাবা ছেলে বাড়িতে না থাকায় তার বাবা টাকা ধার নিয়ে সেই 10,000 টাকা ফেরত দিয়েছে 2 থেকে 3 জনকে। এভাবে ধাপে ধাপে ফেরত দিচ্ছে। তবে এই ছবি কিন্তু এর আগে দেখা যায়নি। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু এই ছবি দেখা গেল মাথাভাঙায়। ধন্যবাদ। কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে, বুথের যারা সভাপতি ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে, গত শনিবারে দিয়েছে কিছু, হুমকি দিয়ে কিছু টাকা নিচ্ছে, 2,000 টাকা আজকে দিল, হয়তো আরো বেশি নিচ্ছিল। আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা 3,000 টাকার মতো মনে করেছি। 2,000 টাকা বাড়ি থেকে টাকা তুলতো, তো আমার বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে এসেছিল, সে আজ থেকে 10 বছর আগে। পরে শুনলাম যে টাকা ফেরত দেওয়া হচ্ছে, তো সেখানে লিস্ট করে নাম লিখিয়েছিলাম। তো আগের দিন 1,000 টাকা পেয়েছি, আজকে 2,000 টাকা পেলাম। সুদের পর নিয়ে টাকা দিতে পারি, তোমাদের টাকা মাইক যাবে কেন? আমি কারো অন্যায় করছি? তোমার ছেলে কবে আসবে? তোমার ছেলে? আরে বাবা কি করে বলবো? না, তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না, এটা ভুল কথা। তাহলে আজকে তুমি টাকাটা সবাই জানো, আজকে টাকা ফেরত দিলে আমায় খোয়ায় না। আমার এই বছর 4 সালে আমার খাইতে হয়। কত টাকা ফেরত দিলে? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম ছেলের কাছে, আমার কাছে না। 2,000 টাকা দিয়েছিলেন। 2,000 টাকা কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? কতজনকে দিলেন?